নমস্কার, অনলাইন প্রাইমারি স্কুল গোপালগঞ্জে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি এই মহামারী করোনাকালীন সময়ে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমিও ভালো আছি। প্রতি সপ্তাহের ন্যায় আমিও ঘরে বসে শিখি কার্যক্রমের প্রথম শ্রেণীর বাংলা পাঠ নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি। তো আমার প্রথম শ্রেণীর ছোট্ট সোনামণিরা কোথায়? নিশ্চয়ই তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। হ্যাঁ, আমি তোমাদের কথাই বলছি। তোমরা সবাই ভালো আছো তো? তো ছোট্ট সোনামণিরা, তোমরা তোমাদের বাংলা বই, খাতা, পেন্সিল নিয়ে ঝটপট মোবাইল সেটের সামনে বসে পড়ো। কি সবাই তৈরি তো? হ্যাঁ, আমি জানি আমার ছোট্ট সোনামণিরা তৈরি। তো আমরা পাঠে চলে যাব। কিন্তু আমরা যেহেতু পাঠে চলে যাওয়ার আগে আমরা পূর্ব পাঠে কি পড়েছিলাম মনে আছে? আমাদের কি মনে আছে আমরা পূর্ব পাঠে কি পড়েছিলাম? হ্যাঁ, পূর্ব পাঠে পড়েছিলাম রুবির বাগান। সেখানে আমরা কি কি জেনেছিলাম? ফুলের নাম, রঙের নাম, তাই তো? কেউ কি দু একটা ফুলের নাম বলতে পারবে? কে? নিদিশা, বলো তো কি ফুল? গোলাপ। আচ্ছা, তিশা বলো? শিউলি। ভেরি গুড। এই তোমাদের মনে আছে। এবার রঙের নাম শুনি। কে বলবে? রাইসা, কি কি? সাদা, সবুজ, বেগুনি, লাল, তাই তো? আরো একটা রং আছে, হলুদ। এই যে আমরা তো পূর্ব পাঠে এটা জেনেছিলাম। তাহলে আজকে আমরা নতুন পাঠে যাব। আচ্ছা, নতুন পাঠে যাওয়ার আগে আমি তোমাদের কাছে একটু জানতে চাচ্ছি, তোমরা যখন ছোট ছিলে, আরো ছোট ছিলে, তখন তোমাদের কে ঘুম পাড়াতো? কে বলবে? ঐশী বলো তো, কে তোমাকে ঘুম পাড়াতো? হ্যাঁ, মা ঘুম পাড়াতো। মা কোলে কোলে করে ঘুম পাড়াতো, ঘুরে ঘুরে খাওয়াতো, তাই তো? তারপরে আর কি? মা অনেক আদর করতো, তাই তো? এই তো। আর শুধু কি মা ভালোবাসে? না, সবাই ভালোবাসে, তবে মায়ের ভালোবাসাটা একটু আলাদা, তাই তো? তাই না? মায়ের ভালোবাসাটা একটু আলাদা। আচ্ছা, যখন অসুস্থ হয়ে পড়ো, কে সেবা করে? মা সেবা করে। যখন আমরা কোথাও বেড়াতে যাই, কার সঙ্গে যাই? আমরা কার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করি? অবশ্যই মায়ের সঙ্গে, তাই তো? আচ্ছা, তাহলে শুধু কি আমরা যারা মানুষ আমাদেরকেই মা ভালোবাসে না, অন্যদেরকেও মা ভালোবাসে। তোমরা একটু দেখো তো আমার হাতে কি আছে, দেখা যায়? একজন মা তার বাবুকে কোলে নিয়ে আছে, মানে আদর করছে, তাই তো? একজন মা তার বাবুকে আদর করছে। এই ছবিটা তো দেখলাম। এবার আর একটা ছবি দেখো। এটা কি চিনতে পারছো? একটা হাঁস কি করছে? সে জলের মধ্যে সাঁতরাচ্ছে, কিন্তু তার পিঠে আর কি আছে দেখা যাচ্ছে? ছোট দুটো বাচ্চা, হাঁসের বাচ্চা। হাঁস কি করছে? তার বাচ্চারা তো সাঁতার জানে না। যদি বাচ্চারা জলে ডুবে যায়, যেহেতু সাঁতার জানে না, তাই মা কি করছে? পিঠের উপর করে তার বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাচ্ছে? জল পার হচ্ছে, নদী বা খাল, পুকুর যেটা বলো সেটা পার হচ্ছে, কারণ তার বাচ্চা যাতে জলে পড়ে না যায়, বিপদে না পড়ে, কারণ তারা তো এখনো সাঁতার জানে না।
এখন এই যে হাঁস, এ হচ্ছে মা আর এ হচ্ছে তার বাচ্চা। তার মানে কি, যে এখানে হাঁসও তার বাচ্চাকে ভালোবাসে। মানে এখানে হাঁস হচ্ছে মা, হাঁস মা তার বাচ্চাদেরকে ভালোবাসে। আমার মা যেমন আমাকে ভালোবাসে, ঠিক আছে, এই মা যেমন তার বাচ্চাকে ভালোবাসে, ওইরকম হাঁসের মাও তার বাচ্চাকে ভালোবাসে। তো শোনো বন্ধুরা, আমার হাতে একটা কিছু আছে, তোমরা কি দেখতে চাচ্ছ? কে কে দেখবে হাত তোলো। আচ্ছা, এই যে দেখো, দেখো তো কি আছে, দেখতে পাচ্ছি, দেখা যায় একটা পাখির বাসা, তাই তো? বাসায় দুটি ছানা, আর মা ডানা দিয়ে কি করছে, ছানা দুটিকে ঢেকে রেখেছে, তাই তো? এটাই তো না? আমরা একটু দেখি, সবাই এটা আমরা দেখি। সবাই দেখতে পাচ্ছ তোমরা? দেখা যায়, দেখো যে একটা পাখির বাসায় মা পাখি বসে আছে, আর এই যে ছোট ছোট এদেরকে বলা হয় মা পাখির বাচ্চা, না? মা পাখি ডানা দিয়ে পাখি ছানা দুটিকে কি করেছে, ঢেকে রেখেছে, মানে আদর করছে। তার মানে কি, তাহলে আজকে আমরা কি পড়বো বলো তো? আমার মা আমাকে আদর করে ভালোবাসে, ঐশীর মা ঐশীকে আদর করে ভালোবাসে, হাঁস তার ছানাদেরকে ভালোবাসে, আদর করে। তাহলে এখন এখানে আমাদের কি আসে, যেহেতু মা ভালোবাসছে, মা আদর করছে, তাহলে আজকে আমাদের পাঠের বিষয় কি, কে বলবে? হ্যাঁ অর্থী, তুমি বলো কি? এটা হচ্ছে কি, মায়ের ভালোবাসা। তার মানে আমরা আজকে কি পড়বো, তোমরা সবাই বলে দাও যে আজকে কি পড়বো। আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে, দেখে নেই সবাই, আজকের পড়ার বিষয় হচ্ছে মায়ের ভালোবাসা। আজকে পড়ার বিষয় হচ্ছে কি, মায়ের ভালোবাসা। আমরা সবাই কি করব, দেখব যে মায়ের ভালোবাসা, মা আমাদের কিভাবে ভালোবাসে, তাই তো? প্রত্যেক প্রাণী তার বাচ্চাকে ভালোবাসে, প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে। আমরা যেমন তোমাদেরকে ভালোবাসি, ওরকম প্রত্যেক মাই তার বাচ্চাকে ভালোবাসে, সে পশু, প্রাণী বা মানুষ যেই হোক না কেন। তাহলে বন্ধুরা, তোমরা তোমাদের বাংলা বইয়ের 60 পৃষ্ঠা বের করো। দেখতে পাচ্ছ মায়ের ভালোবাসা, দেখতে পাচ্ছ 60 পৃষ্ঠা, দেখা যায় না? 60 পৃষ্ঠা বের করো তোমরা তোমাদের বইয়ের, এই যে মায়ের ভালোবাসার 60 পৃষ্ঠা বের করো। আজকে আমরা মায়ের ভালোবাসা সম্পর্কে জানবো। আমি একটু পড়ি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো, তারপরে আমি যখন বলবো আমার সঙ্গে তোমরা পড়বে, ঠিক আছে? মায়ের ভালোবাসা। একদিন মহানবী হযরত মুহাম্মদ সাথীদের নিয়ে বসে আছেন। আগে বলে নেই, এখানে আমি কেন বললাম, এখানে সংক্ষিপ্ত আকারে আছে তাই বললাম, ঠিক আছে? এমন সময় একটি লোক এলো, হাতে একটি পাখির বাসা, বাসায় দুটি ছানা। নবীজি দেখলেন কাছেই মা পাখিটা উড়ছে। তিনি লোকটিকে কাছে ডাকলেন,
তারপর পাখির বাসাটি রাখতে বললেন, তাকে দূরে সরে যেতে বললেন। লোকটি সরে গেল। আচ্ছা, তোমরা আবার একটু শোনো, আমি আবার একটু পড়ছি। মায়ের ভালোবাসা। একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের নিয়ে বসে আছেন। শয়ের পূর্ণরূপ, ঠিক আছে? এটা তোমাদের আমি লিখে দেখাবো। এমন সময় একটি লোক এলো, হাতে একটি পাখির বাসা, বাসায় দুইটি ছানা। নবীজি দেখলেন কাছেই মা পাখিটা উঠছে। তিনি লোকটিকে কাছে ডাকলেন, তারপর পাখির বাসাটি রাখতে বললেন, তাকে দূরে সরে যেতে বললেন। আমি আবারও পড়ি, শোনো। আমরা তো সবাই পাখির বাসা চিনি, তাই তো না? আর লোকটির হাতে যে একটা পাখির বাসা ছিল, সেটা ছিল আলাদা বাসা, ঠিক আছে? এই পাখির বাসা আর লোকটির হাতে যেটা ছিল সেটা ছিল আলাদা বাসা। মায়ের ভালোবাসা। এবার তোমরা আমার সঙ্গে একবার একটু পড়ো, তারপরে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, বইতে। মায়ের ভালোবাসা। একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথীদের নিয়ে বসে আছেন। পড়েছো? হ্যাঁ, ওটা পড়বে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় একটি লোক এলো, এমন সময় একটি লোক এলো, হাতে একটি পাখির বাসা, বাসায় দুইটি ছানা। নবীজি দেখলেন কাছেই মা পাখিটা উঠছে, কাছেই মা পাখিটা উঠছে। তিনি লোকটিকে কাছে ডাকলেন, তিনি লোকটিকে কাছে ডাকলেন। কি করলেন নবীজি? লোকটিকে কাছে ডাকলেন, তারপর পাখির বাসাটি রাখতে বললেন, তাকে দূরে সরে যেতে বললেন। কি করলেন? বললেন কি যে তুমি দূরে সরে যাও। লোকটি সরে গেল। এই পাখির যে বাসাটা দেখো তোমরা, এখানে ছিল পাখিটা আর তার ছানা দুটো। এখানে ছিল পাখিটা আর তার ছানা দুটো। তোমরা একটু এটা দেখতে থাকো। আচ্ছা, আমরা তো পাখির বাসাটা দেখেছি, তাই না? পাখির বাসাটা দেখেছি। আর লোকটি, একটা লোক যে একটা বাসায় নিয়ে যাচ্ছিল, এরকম একটা বাসা দেখতে পাচ্ছ তোমরা? বাসায় আমাদের এই যে পাখিটা, এই পাখিটার নাম কি জানো? ওর নাম হচ্ছে মিঠু। ওর নাম কি?
মিঠু, এই দেখো এটা একটা পাখির বাসা। এই যে আমাদেরও একটা পাখির বাসা আছে, কিন্তু মূলত পাখিরা বাসা করে এরকম করে, মূলত পাখিরা বাসা করে এরকম করে। আর এই আমরা যখন পালি তখন হচ্ছে এরকম। মিঠু মিঠু মিঠু, শোন শোন, এই নাম্বার, ও রাগ করেছে, তোমাদের সাথে আর কথা বলবে না, বুঝছো? এখন আমরা তো পাখির বাসাটা দেখলাম। নবীজি কি করলেন? লোকটিকে কাছে ডাকলেন, তারপরে পাখির বাসাটি রাখতে বললেন, তাকে দূরে সরে যেতে বললেন। লোকটি সরে গেল। আমরা বুঝতে পেরেছি। এবার এই যে একদিন মহানবী হযরত মুহাম্মদ আমি যে পড়লাম এইটুকের এই যে আমরা একটু বুঝি যে মহানবী হচ্ছে কি জানো? উপাধি। মহানবী কি? একটা উপাধি। আরবে সম্মানের সহিত উপাধি দেওয়া হয়। এবং কেন উপাধি, মহানবী উপাধি কেন দেওয়া হয়েছিল? নবীজি, আমাদের যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি নবীজিকে ইসলাম ধর্ম প্রচার করার কথা বলেছিলেন, তাই ইসলাম ধর্ম প্রচার করা হয়েছিল। নবীজি ইসলাম ধর্ম নিজে পালন করেছিলেন এবং ইসলাম ধর্ম প্রচারও করেছিলেন, তাই তাকে উপাধি দেওয়া হয়েছিল মহানবী। আর হযরত হচ্ছে যে আরব দেশে একজনকে সম্মান করে তার নামের আগে হযরত বলা হয়। বুঝতে পেরেছো তোমরা? আমি আবারও বলি যে মহানবী আল্লাহর আদেশে কি করেছিলেন? ইসলাম ধর্ম নিজে তো ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এবং তিনি ইসলাম ধর্ম প্রচার করেছিলেন। ঠিক আছে, ইসলাম ধর্ম নিজে পালন করেছেন এবং তিনি ইসলাম ধর্মের প্রচার করেছিলেন, তাই তাকে বলা হয় মহানবী। আর হযরত হচ্ছে আরব দেশে কোনো ব্যক্তিকে যখন সম্মান দেওয়া হয় তখন তার নামের আগে হযরত উচ্চারণ করা হয়, তার নামের আগে হযরত বসানো হয়। তাই মহানবীর নাম মুহাম্মদ তো মহানবীর নাম, কিন্তু তার আগে হযরত। আর মহানবী হচ্ছে তার উপাধি। ঠিক আছে, মহানবী কি? উপাধি, সম্মাননা। এখন মহানবী হযরত মুহাম্মদ আমি তখন শুধু উচ্চারণ করেছিলাম। হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, এই এর মিনিংটা আমি তোমাদেরকে, আমরা ছবিটা খুলে ফেলি। এটা এখন আর আমাদের লাগবে না, আমরা আগে এর মিনিংটা দেখি। তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে এর পূর্ণরূপ দেখো। এর পূর্ণরূপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো আমার সঙ্গে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা সংক্ষেপে ব্র্যাকেটে দেয়া, এত বড় একটা উচ্চারণ করা যায় না, তাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংক্ষেপে উচ্চারণ করা হয়। দেখো এখানে আছে যে একদিন মহানবী হযরত মুহাম্মদ সাথীদের নিয়ে বসে আছেন। এখানে হবে একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের নিয়ে বসে আছে। এমন সময় একটি লোক এলো। এমন সময় কে এলো? একটি লোক এলো, হাতে একটি পাখির বাসা। আমি তোমাদের দেখিয়েছি হাতে কি ছিল লোকটি?
হাতে ছিল একটি পাখির বাসা, দেখতে পাচ্ছ? হ্যাঁ, হাতে ছিল একটি পাখির বাসা, বাসায় ছিল 2টি ছানা। নবীজি দেখলেন কাছেই মা পাখিটা উঠছে। যখন মায়ের কাছ থেকে বাচ্চাকে দূরে নিয়ে যাওয়া হয় তখন তো অবশ্যই মা কষ্ট পায়, তাই না? তোমাকে যদি তোমার মায়ের কাছ থেকে দূরে সরে নিয়ে যাওয়া হয় তখন তোমার মা কষ্ট পাবে, এরকমই হয়েছে। তিনি লোকটিকে কাছে ডাকলেন, তারপর পাখির বাসাটি রাখতে বললেন, তাকে দূরে সরে যেতে বললেন। লোকটি সরে গেল। আমাদের এটুকুই পড়া ছিল। এখন আমরা একটু আমার সঙ্গে তোমরা 2বার এটা একটু পড়বে সবাই। আমি তো তোমাদের যেখানে হাত দেব তোমরা তো দেখবে না, তাই এখান থেকে আমি একটু বড় করে লিখেছি যাতে তোমরা দেখে আমার সাথে সহজে পড়তে পারো। সবাই আমি যেখানে হাত দেব দেখা যায়, লেখা দেখা যায়? আমি কি দেখবো, দেখতে পাচ্ছ কিনা? হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের নিয়ে বসে আছেন। এমন সময় একটি লোক এলো, হাতে একটি পাখির বাসা, বাসায় 2টি ছানা। নবীজি দেখলেন কাছেই মা পাখিটা উঠছে। তিনি লোকটিকে কাছে ডাকলেন, তারপর পাখির বাসাটি রাখতে বললেন, তাকে দূরে সরে যেতে বললেন। লোকটি সরে গেল। আচ্ছা, তোমাদের যদি দেখতে সমস্যা হয় আমি আরেকটু কাছে নিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার দেখতে পাচ্ছ? হ্যাঁ, এবার আমার সঙ্গে সঙ্গে পড়ো। একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথীদের নিয়ে বসে আছেন। এমন সময় একটি লোক এলো, হাতে একটি পাখির বাসা, বাসায় 2টি ছানা। নবীজি দেখলেন কাছেই মা পাখিটা উঠছে। তিনি লোকটিকে কাছে ডাকলেন, তারপর পাখির বাসাটি রাখতে বললেন, তাকে দূরে সরে যেতে বললেন। লোকটি সরে গেল। ঠিক আছে? মনে হয় তোমরা দেখতে পেয়েছো। তোমরা দেখতে পেয়েছো। এবার আমরা এখানে একটু দেখি যে আমাদের এখানে একটা যুক্ত বর্ণ আছে, মুহাম্মদ, তাই তো? আমাদের এখানে একটা যুক্ত বর্ণ আছে। যুক্ত বর্ণটা আমরা একটু আলাদা করে নিয়ে নেব। আচ্ছা, এখানে যুক্ত বর্ণ কোনটা বলো তো? ময় ম। এই ময় ম আমরা আলাদা করে নিলাম। এবার এটা আমরা আলাদা ঘরে নিয়ে নেব। যুক্ত বর্ণ কখন হয় বলেছিলাম, মনে আছে? যখন 2টা বর্ণ একসঙ্গে লেখা হয়। ময় ম। মুহাম্মদ, একটু তুলে নাও। আজকে যুক্ত বর্ণ হচ্ছে মুহাম্মদের ময় ম। আচ্ছা, যেমন আমরা আম্মা, খালাম্মা এই সমস্ত লিখতে আমরা ময় ম ব্যবহার করি, তাই তো? তাহলে আজকে আমাদের পাঠ ছিল মায়ের ভালোবাসা। একদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাথীদের নিয়ে বসে আছে। এমন সময় একটি লোক এলো, হাতে একটি পাখির বাসা, বাসায় 2টি ছানা। নবীজি দেখলেন কাছে এই মা পাখিটা উঠছে, তিনি লোকটিকে কাছে ডাকলেন, তারপর পাখির বাসাটি রাখতে বললেন, তাকে দূরে সরে যেতে বললেন। লোকটি সরে গেল। ঠিক আছে, আমাদের পড়া এটুক ছিল। আজকের পর্যন্ত এটুকুই। আমরা পরবর্তী ক্লাসে অন্য পড়া পড়ব। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা যেহেতু আমাদের স্কুল আবার ছুটি বাড়ানো হয়েছে, আমাদের ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কথা আছে, হয়তো আমাদের ডিসেম্বরে পরীক্ষা হতে পারে, তাই তোমরা বাসায় থাকবে, অবশ্যই পড়াশোনা করবে। আর এখন যেহেতু ঠান্ডা পড়েছে, করোনা পরিস্থিতি আরো বাড়তেছে, এর জন্য কি করতে হবে, বারবার স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হবে, বাহিরে গেলে কি করতে হবে, অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে, তাই তো? আর আমরা সবাই সাবধানে থাকবো, বাবা মায়ের সঙ্গে থাকবো, বাহিরে ঘোরাফেরা কম করব। ঠিক আছে, সবাই তোমরা ভালো থাকবে। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। টাটা।